মোহাম্মদ রিজওয়ানের ধর্মভীরুতার কথা ক্রিকেট বিশ্বের কে না জানে। ম্যাচ কিংবা অনুশীলন কোনো ব্যস্ততাই রিজওয়ানকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ থেকে দূরে রাখতে পারে না। শুধু তাই না, রিজওয়ান বাসে কিংবা প্লেনে বসে কুরআন পড়তে থাকেন, নিয়মিতই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ইসলাম প্রচারও করেন। সবসময়ই নিজেকে শান্তির ধর্মের ধারক বাহক হিসেবেই পরিচয় দেন। রিজওয়ানের এই আচরণেই খেপেছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের হয়ে ১৫০'র বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শেহজাদের দাবি, নিজের বাজে পারফরমেন্স ঢাকতে রিজওয়ান ধর্ম ব্যবহার করছেন। উপমহাদেশ, বিশেষ করে পাকিস্তানের মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করছেন। সম্প্রতি একটা প্রোগ্রামে গিয়ে রিজওয়ান বলেন, আমরা ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানুষ কি বলছে এটা নিয়ে আমরা চিন্তা করি না। তাতেই চটেছেন শেহজাদ। তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ধর্মবিশ্বাস কোথায় যায় যখন তারা ইনজুরি লুকিয়ে খেলে? ধর্মবিশ্বাস কোথায় যায় যখন তারা মাঠে অভিনয় করে? আমি মনে করি প্রতিটা মানুষ দুইটা জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদি সে মুসলিম হয়, দুনিয়ার যেখানেই যাক ইসলামের প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয়ত, সে পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই মানুষ কি বললো সেটা নিয়ে আমি ভাবি না। এটা খুবই হতাশার যে কিছু ক্রিকেটার বিশ্বকাপের বাজে পারফরমেন্স লুকানোর জন্য প্রয়োজনীয় প্রেস কনফারেন্স ব্যবহার করছেন, ধর্মকে ঢাল বানাচ্ছেন। ধর্ম কোথায় যায় যখন তারা ফিটনেস নিয়ে মিথ্যে বলেন কিংবা মাঠে অভিনয় করেন? ধর্ম কি আপনাকে মাঠে প্রতারণা করতে কিংবা মিথ্যে বলতে শেখায়? এমনকি কমিটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন এই ডানহাতি ব্যাটার। প্রশ্ন তুলেছেন দলের ভেতরকার গ্রুপিং নিয়েও। আপনি পারফর্ম করার জন্য অর্থ পান, সেখানে আপনি দলের মধ্যে গ্রুপিং করছেন। ধর্ম আমাদের পুরোপুরি নিবেদিত হয়ে দায়িত্ব পালন করতে শেখায় এবং আমাদের ব্যর্থতা নিয়ে মিথ্যা না বলতে শেখায়। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান। হেরেছে ইউএসের মতো দলের বিপক্ষেও, ইন্ডিয়ার অ্যাগেনস্টেও হেরেছে। একদম হাতে থাকা ম্যাচ। সেই ম্যাচ হারের পেছনে রিজওয়ানের দায় অনেক। সেট হয়েও ডটের পর ডট খেলে ম্যাচ জেতাতে পারেননি। পুরো বিশ্বকাপে রিজওয়ানের স্ট্রাইক রেট ৯০। এরপরই দেশটার সাবেক ক্রিকেটাররা রিজওয়ানকে তুলোধনা করতে শুরু করেছেন। শেহজাদ তাদেরই একজন। আফনান পিয়াল, অলরাউন্ডার।